শুভ সকাল বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে সকালের কাজকর্ম সেরে স্নান সেরে আমার পুজো দেওয়াও হয়ে গেল। আজ অনেকটা চাপ আছে, তাই এখন গিয়ে রান্নাঘরে ঢুকবো, তাড়াতাড়ি করে রান্না করে তারপর একটা কাজে বেরোবো। তো বন্ধুরা, সেই সকালবেলায় তোমাদের সঙ্গে কথা বলেছি পুজো দেওয়ার পর, তারপর আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আজ জানো তো কত বড় একটা সর্বনাশ হয়ে যাচ্ছিল আমার। সকালবেলায় রান্নাবান্না তাড়াহুড়ো করে সেরে ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম কলেজে, ছেলের কলেজে একটু দরকার ছিল সেই জন্য। তো বেরিয়ে ওখানকার কাজ তো হলোই না, আজকে ফিরে আসতে হলো। আসার পথে জানো তো আমার ফোনটা হারিয়ে গেছিলো। কি করে হারালো সব তোমাদের বলছি। তার আগে দেখো আমি এই যে কী নিয়ে বসেছি। আমি নিয়ে বসেছি মাশরুম। এই মাশরুমগুলো 4-5 দিন না, 2-3 দিন আগে ভাই এনেছিল। তো যেদিন আনা হয় আমরা সেদিনই রান্না করে ফেলি। তো কিছুদিন ধরে আমি এতটাই ব্যস্ত যে এগুলো আর বেছে রান্না করার সময় আমার হচ্ছিল না। তাই আজ সারাদিন অনেক হয়রানি গেলেও, সারাদিন কিন্তু আমি আজকে রেস্ট পাইনি। অনেক হয়রানি গেলেও দেখলাম যে এত দামি মাশরুমগুলো আজকে যদি না রান্না করি ফেলা যাবে। তাই নিয়ে বসে গেলাম বাছতে। তো দেখো আমি কিভাবে মাশরুম বাছি। প্রথমে তো তোমরা দেখলেই ভেতর থেকে আমি ফুলগুলো বার করে নিলাম, ওপর থেকে খোসাগুলোও ছাড়িয়ে নিয়েছি। তারপরেই দেখো 2 টুকরো করে কেটে নিচ্ছি। তো অনেকে এই মাশরুম ভেতরের ফুলগুলো ফেলে না, কিন্তু আমি ফেলে দিই। আমি ওপরের খোসাটাও ছাড়াই, আবার ভেতরের ফুলগুলোও ফেলে দিই। তো কীভাবে ছাড়াই দেখো, আর একটা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, একটা ছুরির সাহায্যে আমি এইভাবে আগে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে ভেতরে ওই যে দেখতে পাচ্ছ কালচে কালারের ফুলগুলো আছে, ওই ফুলগুলো আমি ফেলে দিই। যেহেতু ওর কালারটা কালচে টাইপের হয় সেই কারণে আমি ফেলে দিই। অনেকে ফেলে না। তো যাই হোক বন্ধুরা, যেহেতু প্রথম থেকে এইভাবেই আমি রান্না করে করে আমার অভ্যাস হয়ে গেছে, সেই জন্য আমি এইভাবেই কেটে নিই, ফুলগুলো আমি ফেলে দিই। তো যাই হোক দেখো, এগুলো কাটতে কাটতে তোমাদের সঙ্গে বলি আমার ফোনটা কী করে হারালো। কলেজ থেকে আসার পথে আমরা একটু ব্যাংকে যাব ঠিক করেছিলাম, ব্যাংকে একটু কাজ ছিল, তো সেই জন্য আমরা একটা টোটো ধরে বাড়ির দিকে আসি। বাড়ির দিকে আসতেই ব্যাংকটা পড়ে। তো টোটোতে উঠে ছেলেকে বললাম, ছেলেরও ব্যাংকে একটুখানি ওই সামান্য একটু কাজ ছিল, তো ছেলেকে বললাম তুই তোর দিকে যা, আমি আমার দিকে যাই, দুজনের দুটো আলাদা, সেই জন্য দুই দিকে দুইজনা যাব। তো বললো ঠিক আছে। তো টোটো থেকে নেমেছি, ছেলে যথারীতি ছেলের যেখানে কাজ সেখানে চলে গেছে, আর আমিও নেমে আমার কাজে চলে গেছি। গিয়ে কিছুক্ষণ পর দেখছি আমার হাতটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তো ভাবলাম যে ফোনটা কই। তারপর আমার ব্যাগ ছিল হাতে, ব্যাগের মধ্যে দেখছি আমি ফোনটা পেলাম না। তারপর হাতেও নেই, তাহলে কোথায় গেল? দৌড়োতে দৌড়োতে আমি দোতলা থেকে নিচে নেমে এসেছি। এসে টোটোওয়ালা ততক্ষণ কি আর ওখানে থাকে বলো? তারপর তো আমার মাথা খারাপ হয়ে গেছে। আবার আমি দৌড়োতে দৌড়োতে ছেলে যেখানে গেছে সেইখানে গেছি। সেখানে গিয়ে কাজলের ফোন থেকে আমি ফোন করি আমার ফোনে, যে আমার ফোনটা কোথায় আছে সেটা জানার জন্য। তো প্রথম দিকে যখন 2-3 বার রিং হয়ে গেল, কেউ কিন্তু ফোনটা তুললো না। আমি তো আরও টেনশানে পড়ে গেলাম, খুব ভয় পেয়ে গেছি। তোমরা তো জানোই এই ফোনটাই এখন আমার জীবন, কেননা এখান থেকে আমি ভিডিও আপলোড করি, আর সব কিছুই এই ফোনের মধ্যে। সব থেকে বড় কথা, ফোনটার দামটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে আজকালকার দিনে ফোনের মধ্যেই মানুষের সব কিচ্ছু থাকে। তো সেই কারণে প্রচণ্ড পরিমাণে আমি ভয় পেয়ে গেছিলাম। আর তারপর 3-4 বার রিং হওয়ার পর ফোনটা সেই লোকটা ধরল। তারপর ওনাকে বলা হলো ফোনটার কথা, বলছে হ্যাঁ আমার কাছে আছে, আমার সিটেই পড়েছিল, আপনারা এক কাজ করুন যেখান থেকে টোটোটা ধরেছিলেন সেইখানে চলে আসুন, চিন্তা করবেন না, আপনার ফোন আপনি পেয়ে যাবেন। তারপর আমরা ওখান থেকে আবার আরেকটা টোটো ধরে সেই টোটো স্ট্যান্ডে যাই। গিয়ে শেষমেশ আমি কিন্তু আমার ফোনটা পাই। আর ঠাকুরের অশেষ কৃপা ছিল, তাই হয়তো আজকে ফোনটা পেয়ে গেছিলাম। এরকম ভুল কিন্তু আমার কোনো দিনও হয় না। যেহেতু কিছুদিন ধরে তোমাদের বললাম অনেকটা চাপ যাচ্ছে, সেই কারণে হয়তো আজকে এরকম একটা ভুল হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ওদিকে মাশরুমগুলো বাছা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, আর হালকা একটু সেদ্ধও করে নিয়েছি। তারপর একটা ঝুড়ির মধ্যে ঢেলে জলটা ঝরিয়ে নিয়েছি, নিয়েই দেখো আলাদা একটা পাত্রে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটাও গরম হয়ে গেছে, তেলটাও গরম করে নিয়ে দেখো আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। আর আমাদের ঘরে সেরকমভাবে কেউ আলু খেতে পছন্দ করে না, সেই জন্য আমি রান্নাটাতে আলু দেব না। পেঁয়াজটা ভেজে নিই ভালো করে।
তো বন্ধুরা দেখো পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে, আর আমি ওদিকে একটা মশলা করে নিয়েছিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর জিরের গুঁড়ো দিয়ে একটু মশলা আমি মিক্সিতে করে নিয়েছি, সেই মশলাটাই এর মধ্যে ঢেলে দিলাম। আর জিরের গুঁড়োটা যেহেতু এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম, তাই আলাদা করে আর জিরের গুঁড়ো আমি এর মধ্যে দেব না। মশলার বাটিটা ধুয়ে দেখো একটু জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমাদের বাড়িতে মাশরুম আসলেই বেশিরভাগই নিরামিষ বিরিয়ানি রান্না হয় ওইটা দিয়ে, কিন্তু এবার আনা রয়েছে 2-3 দিন হয়ে গেল, নষ্ট হয়ে যাবে সেই কারণে এইভাবে রান্না করছি। তরকারি করলে আমি এইভাবে রান্না করি, আর বিরিয়ানি রান্না করলে তো বিরিয়ানিতে যেভাবে রান্না করে দেওয়া যায় আর কি সেইভাবেই রান্না করা হয়। তো যাই হোক দেখো আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো এর মধ্যে একটু সামান্য লঙ্কা গুঁড়ো, দিয়ে মশলাটা ভালো করে কষাবো। তো বন্ধুরা দেখতেই পেলে সামান্য লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আসলে মাশরুমটাতে প্রচণ্ড ঝাল টানে, মানে অল্প ঝাল দিলেই তরকারিটা মনে হয় যেন অনেকটা ঝাল হয়ে গেছে, সেই কারণে ঝালের পরিমাণটা অনেকটা কম দিয়েছি। তো মশলাটা দেখো কষানো হয়ে গেছে ভালো মতন আমার, এবার সেদ্ধ করে রাখা মাশরুমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে আরেকটু কষিয়ে নেব। তোমরা কে কে মাশরুম খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যারা যারা খাও না তাদের বলছি একবার খেয়ে দেখো, এইভাবে রান্না করে দারুণ লাগে, কিন্তু একেবারে মাংসর মতো খেতে লাগে। আমরা যখন ছোটো ছিলাম তখন আমার মা মাঝে মধ্যে এই মাশরুম রান্না করতো। তখন তো এরকম চাষের মাশরুম হতো না, তখন ওই সিজনে যে হতো মাটি মানে ফেটে উঠতো, সেই মাশরুম আমার মা রান্না করতো। তো মাটি ফেটে যেহেতু উঠতো, ওইটাকে পাতাল ফোড় বলা হতো। তখন এই মাশরুম নামে কিন্তু এইগুলোকে কেউ চিনতো না। খেতে কিন্তু দারুণ লাগতো, সেই ছোটো থেকেই আমরা এগুলো খেতে জানি, আর তাই জন্যেই হয়তো আমাদের এগুলো খেতে খুব ভালো লাগে। আর এখন যেহেতু চাষেরটা কিনতে পাওয়া যায়, তাই মাঝে মধ্যেই খাওয়া হয়। তো দেখো জল দিয়ে দিলাম আমি, ভালো মতন কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। আর মাশরুমটা তো খুব বেশি সেদ্ধ করতে হয় না, আজকে আমি গরম জলে দিয়ে একটু ফুটতে না ফুটতেই কিন্তু নামিয়ে নিয়েছিলাম, সেই জন্যেই একটু বেশি জল দিলাম, না হলে আরও কম জলেই ভালো হয় রান্নাটা। তো যাই হোক বন্ধুরা, মাশরুমটা এদিকে হতে হতে আজ জানো তো দিনের বেলায় সময় পাইনি বলে ডাল ভাত পোস্ত রান্না করেছিলাম, আর এবেলা কিন্তু আমাকে অনেক ঝামেলা করেই রান্নাটা করতে হলো, কেননা মাশরুম বাছতেও অনেকটা সময় লাগে। রান্নাটা খুব একটা বেশি সময় লাগে সেটা বলবো না, বাছতেই সময় লাগে। আর তার সঙ্গে পালং শাকও বেছে রেখেছি, পালং শাকটা আমি এখন একটুখানি ভেজে দেবো, কেননা শাকটা একটু কেমন হয়ে গেছিলো, আবার একদিন রাখতে গেলে হয়তো একেবারেই নষ্ট হয়ে যেত, সেই কারণে এখন বেছে নিলাম। এটা হয়ে গেলে পালং শাকটাও রান্না করে রেখে দেব, আজ না হোক রাত্রে না হোক কালকে খাওয়া হবে। তো বন্ধুরা দেখো রেডি আমার মাশরুম রান্না করা, এখন পালং শাকটা রান্না করব, তাহলে আমার রান্নাঘরের কাজটা শেষ হবে। আর আজ সারাদিনের ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তাই এই রেসিপিটাই শেয়ার করে দিলাম। আর এই দেখো পালং শাক। তো চলো আমি এদিকে পালং শাকটা রান্না করে সব গুছিয়ে নিই। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার, আর ভালোবেসে যদি পারো একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।